তাই কবি বলছেন রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার আর গরু স্থানে আইসা দেখো হাল তথাকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও যুবক ভাইরা আমার মা খালা শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন আপনার আমার দেহের সুন্দর পোশাকটা খুঁকে বিলেট দিয়ে কেটে কেটে বাবা আলাদা করে দিবে গোসল দিবে সমস্ত পাতা আছে এ বাবাজি কাঁঠাল গাছ আছে আম গাছ আছে কত রকমের কত গাছ আছে আপনাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাবে রে বাবা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল যখন আপনাকে দিবে দেহখানা বাবা এত বাবা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এত বিষ ধরে যাবে গো বাপ আমাদের শরীর খানা দিয়ে যখন হাত বুলাবে আমাদের শরীরের হাতে স্পর্শটাও আমরা সহ্য করতে পারবো না রে ভাই ও সোনা মানিক আজকে তোমার দিল নরম হয় না রে বাবা আজকে তোমার কবরের ভয় লাগে না আজকে মরণের ভয় তোমার অন্তরে নাই তুমি কি মরবা না রে যুবক একদিন তো তুমি মহিরা যাবা। আপনাদেরকে একটা কথা বলি ভাই আপনার কোলে যেই বাচ্চাটা আছে এই বাচ্চাটার বয়স কত ভাই 11 বছর এই কোলে ছেলেটা 11 বছরের বাচ্চা এই গরুস্থান ময়দানে আছে না নাই ভাই কথা বলতে হবে চাচা একটু কথা বলেন তো বাপ আছে আমাদের মতন যুবক ছেলে আমার আপনাদের সম্মানীয় ইমাম সাহেব মুজাহিদুল এই বয়সের ছেলে আপনাদের এই কবরস্থানে আছে না নাই আমার এই আব্বাজান এই দেখেন হাজী সাহেব বাপ আমার এই বাবজির বয়সের মানুষ আপনাদের এই কবরস্থানে আছে না নাই তাহলে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই এই যুবকেরা আজকে উঠাউঠি চলছে বাবাজি আমি তো দেখতে পাচ্ছি এত মানে দুঃখের বায়ান শুনেও মানুষ উঠাউঠি করছে তার মানে বুঝেন যে এর ভিতরটা কিছু নাই বাপ এর ভিতরটা কারণ আমি বক্তা দিছি বলতে গিয়ে আমার ভিতরটা ফাটছে ফাটতে ফাটতে আমার চোখ দিয়ে পানি আসে কিন্তু ওর দিল নরম হয় নাই কারণ বোঝা যায় যে বাবাজি এর ভিতরে আল্লাহর ভয় যাদের অসুবিধার কারণে উঠছে তারা ঠিক আছে বাবা অসুবিধা হতেই পারে মানুষের আসুন এরপরে আপনাদেরকে একটা প্রমাণ দেখাই একবারে সচক্ষে যুবক ভাইয়েরা তোমরা প্রমাণটা নাও আমাদের দেশের বালির ঘাট বলে একটা ঘাট আছে না নাই গো বালির ঘাটে একটা বাস যাত্রী নিয়ে একেবারে আপনার ব্রিজকে ভেঙে পানির ভিতরে ঢুকে চলো না সবগুলা বাইচে চলো না মরে গেছিল কিছু বেঁচে ছিল আর বাদ বাকি গেলেন কিন্তু মরে গিয়েছিল তো আর একটা নেই এটাতে নেই কিছু বাইছিল তো আপনারা 42 জন একজন বলছে 42 জন একটা বাসে আবার কতজনই বাবা থাকে গো বাবা 42 মানে বেশির অংশ মরে গিয়েছি হ্যাঁ তো বাবা আর একটা কথা আমার এই চাচাদের মনে আছে এ ভাইদের মনে আছে কথাটা জলঙ্গিতে কুয়াশার মধ্যে দিয়ে একটা বাস পানি জলঙ্গি নদীতে ঢুকে গিয়েছিল মনে পড়ে আপনাদের একটাও বাঁচেনি ওখানে একটাও বাঁচেনি তো ওই বাসের ভিতরে কি শুধু এরকম বয়সের মানুষই ছিল নাকি আমার ভাইয়েরা বলছে সব রকমের ছিল শিশু ছিল যুবক ছিল যুবতী ছিল নারী ছিল বৃদ্ধ ছিল সবাই মিলে গিয়ে পানির ভিতরে হাই 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 একটু সময়ও পেল না আমার যারা কেরালায় যায় বম্বে যায় দিল্লিতে যায় শালিমার স্টেশন চিনেন গো ভাই আপনারা হ্যাঁ ওই শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ট্রেনটার নাম হলো করমণ্ডল
এক্সপ্রেস, এই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটা একটা জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। জায়গাটার নাম মনে আছে আপনাদের? উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছিল। তিনোটা ট্রেন একসঙ্গে, ট্রেনের ভিতরে হাসি হয়, আনন্দ হয়, তারপরে আপনার ঘুমানো হয়, এর কি ঠাট্টা সবকিছু চলে, গান বাজনা সবকিছু চলে। কিন্তু মুহূর্তের মধ্যে যখন ব্যাকট আওয়াজ হয়ে গেছে, মানুষ তখন চিৎকার, শুধু চিৎকার কিসের? বাঁচাও বাঁচাও, কান্নার আওয়াজ, বাঁচাও। এত মাস্তান বাবা, এত মাস্তান, কেউ রুখতে পারে না, এত মরদ। কিন্তু বাবাজি মুহূর্তের মধ্যে শুধু আওয়াজ বাঁচাও বাঁচাও। আমরা সোশ্যাল মিডিয়ায় খবর পেলাম যে মুহূর্তের মধ্যে 300 থেকে 350 মানুষ দুনিয়া থেকে বিদায়। মাস্তানি করো ভাই। আজ যুবক ভাই, তোমরা আজ শরীরে রক্ত আছে তো, বসতে মন চাই না, বসতে বললেও তুমি আমাদের কথা মানতে তোমরা রাজি না। ওই মৌলবীর কথা কে মানবে রে? কিন্তু ভাই, এই যেদিন তুমি মরবা সেদিন কিন্তু তোমার জানাজাক মৌলবীতি করবে। তোমার বাপের বিয়ে পড়াচ্ছে মৌলবীতি, কি গো কথা ঠিক না? ঠিক, মৌলবীতি বিয়ে পড়ালছে। এই মুল্লারা ছাড়া তোমার বাপ মার বিয়েই হয়নি। হ্যাঁ, এই মুল্লারা যদি বিয়ে হালাল না করতো তাহলে তো বুঝতে পারছেন, বিয়ে হালাল যদি না হয় তাহলে কি হতো আপনারা বুঝতে পারছেন। তো যুবক ভাইয়েরা, আজ মৌলবীর কথা শুনতে মজা লাগে না। কোন নায়ক কি কোন পোশাক পরিয়েছে দেখেন না বাবা। আমাদের সমাজে সুন্নাতি লেবাস পরতে রাজি না, সুন্নাতি লেবাস পরতে আমাদের ঘরের সন্তানেরা রাজি না। এমন পোশাক পরে দেখবেন পায়খানা ফিরার মতন। 10 মিনিট আপনার পায়খানা ফিরতে বসলে, পায়খানা ফেরার মতন বসিনি আমরা এক সময়, তো ওই রকম ভাবু যদি বসে ওই পোশাক পরে, নায়কের পোশাক পরে, মানে প্যান্ট, ওই প্যান্ট পরিয়ে যদি বসে, তো পিছন দিয়ে পিঠের দিক দিয়ে যদি গেঞ্জি না থাকে রে ভাই, খালি গায়ে যদি থাকে আর পিছন দিয়ে যদি তাকান, তো মনে হবে ওর আটলান্টিক মহাসাগর গর্ত পর্যন্ত দেখা যাবে। বুঝলেন না আপনারা? হ্যাঁ, আবার যদি বাবা গেঞ্জি না থাকে আর ও যদি দাঁড়িয়ে থাকে, খাড়া হয়ে হাঁটে, তো আর ওই প্যান্ডা নিচে নামতে নামতে এত নিচে নামবে, তো দেখবেন সামনে দিয়ে তাকাবেন তো আফ্রিকার জঙ্গল পর্যন্ত পার হয়ে যাবে, ও রন খিলে পর্যন্ত চলে যাবে বাবাজি। আজ হয়তো ভাবছেন যে এরকম করে বলছে, কিন্তু বাস্তবে কথা ঠিক না ঠিক বলেন তো? এই পুরুষদের জন্য 70 ঢাকা ফরজ হলো হাঁটুর, আচ্ছা ঠিক আছে আমি দোয়া করবো, হাঁটুর নিচ থেকে নিয়ে, হাঁটুর থেকে নিয়ে নাভি পর্যন্ত 70 পুরুষদের জন্য। পুরুষদের সবচাইতে দামি, শরীরের ভিতরে পুরুষদের জন্য সবচাইতে দামি জায়গা হলো নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। অথচ বাবাজি এটা কেউ বাবাজি এমন পোশাক পরে, পাতলা কিছু প্যান্ট উঠিয়েছে, বুঝতে পারছেন, গরমের টাইমে দেখবেন পরবে, ওর ইজ্জত গুলা ভেসে উঠে, এর লজ্জা পদ্মা ওই দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বাবাজি। আর কি বলবো, আর বাংলা করে কি বুঝাবো, আর বুঝাতে পারছি না, আর নিচে নামতে পারছি না, এখান থেকে শেষ বাবাজি। আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা তো। আর মায়েদের শরীর হলো মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরোটাই দামি, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরীরকে বিলায়া দিচ্ছে মানুষের কাছে। মহিলাদের আজ পর্দা নাই, আজকে মহিলারা নাবিজির আদর্শকে মানতে রাজি না, যুবকেরা নাবির আদর্শকে মানতে রাজি না। ভাবছে যে মোবাইলে বাবাজি সারা রাত মুয়াজ্জিনের আজান শুনে উঠতে মন চাই না, মুয়াজ্জিনের আজান কানে যায় না, কিন্তু বাবাজি সারা রাত মোবাইলে, ওই হুজুর মোবাইল দেখে একটা মোবাইলে বাবাজি সারা রাত আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, এই আই লাভ ইউ করতে করতে ঘুমিয়ে গেছে, আই লাভ ইউ করতে করতে ঘুমিয়ে গেছে। তো ঘুমার পরে সকালবেলাতে আবার কানে আওয়াজ আসছে আই লাভ ইউ, আই লাভ ইউ। ই তখন ঘুমে চটপট করে চেতন পেয়েছে, মান সম্মান তো গেল রে, আরে সারা রাত তোকে আই লাভ ইউ বলনু, তাও আর পেট ভরলো না, বা সকালবেলা বাড়িতে চলে গেছে। ও সকালবেলাতে উঠি বাবাজি জান্না দিয়ে তাকিয়ে দেখছে, তো রাস্তা দিয়ে চলে যাচ্ছে একটা বাতাবি লেবুওয়ালা, বাতাবি লেবুওয়ালা, ও ডাক দিয়েছে আই লেবু, আর ই শুনছে আই লাভ ইউ। বুঝলেন না, আমাদের যুবকের অবস্থা হয়ে গেছে এইরকম। আমি বলবো ভাই, মোবাইলটা, গজবের মোবাইলটাকে ছেড়ে একটু মসজিদে আই ভাই, মাহে রমজানুল মুবারক মাস আসছে। ও যুবক শোনা, আমি তোদের দুশ্মন না ভাই, তোমরা আমার কালেমার ভাই, কথা বলেন ঠিক না বে ঠিক? এখানে আমি কারো পাকা ধানে মই দিইনি, আর আমারও কেউ পাকা ধানে মই দেয়নি। তোমাদের পা দুখানা যদি আগিয়ে দাও, আমি তাইজুল ইসলাম তোমাদের পায়ে হাত দিয়ে বলবো
ভাই শোনা, তুই ফিরে আয় ভাই, কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না রে ভাই, কঠিন, এমন কঠিন এই কবর। সেই দিন সন্তান দৌড়াবে বাপের পিছনে, বাপ দৌড়াবে সন্তানের পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না। এত কঠিন দিন হবে বাবা। আল্লাহর হুকুমে যেই সূর্যটা দেখছেন, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে আসবে। সূর্যের 12টা মুখ খোলা হবে। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, ভাতের মাড়ের মতো টকবক 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 করে ফুটতে থাকবে। আর যুবক, তুমি ভাই দুনিয়াতে একটু পেটে যন্ত্রণা হলে হসপিটালে চলে যাচ্ছ, কবরে হাসরে মিজানে পুলসিরতে কি করবা ভাই? কিন্তু আমাদের তো দেখো না ভাই, আজ তোমার বিবেক দিয়েছে, ওই বিবেক দিয়ে চিন্তা করে দেখো, আজ গুনহার কারণে আমাদের চোখ না পাক। কথা বলেন ঠিক না ঠিক গো বাপ? এই চোখের দ্বারাই কতটুক গুনহা করেছো ভাই। ও শোনা, আজকে তুমি এখানে আমাকে পেয়েছো, কালকে যদি চাও আর পাবা না। আমার কথাগুলো একটু নিয়ে যা ভাই। শোনা, আমাকে খুশি করার জন্য না, তুমি তোমার আল্লাহকে খুশি করো ভাই, তোমার নবীকে খুশি করো। আমি সকাল 8টার সময় আবার বিহারে গাড়ি ছেড়ে দেবো, আবার সকাল 8টার সময় বিহারে চলে যাব ভাই রে। এইভাবেই কবে জানি কখন জানি কোন জায়গাতে চলে যাব দুনিয়া থেকে। কিন্তু তোদেরকে একটা কথা বলি যুবক ভাই, শোনা, তওবা করে আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, যদি একবারে খাস দিলে, তো তোমার পিছনের যত গুনাহ আছে আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের চোখের চোখ গুনাহের কারণে আমাদের চোখ না পাক, গুনাহের কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের পা না পাক, গুনহার কারণে আমাদের অন্তর না পাক। আপনারা বলবেন অন্তর কি করে না পাক হয়? এই অন্তর দিয়ে কত মানুষের খারাপই নিয়াত করেছি, আছে না নাই সমাজে? এই আছে না নাই গো চাচা? এই অন্তর দিয়ে কত খারাপ নিয়াত করেছি, এই চোখ দিয়ে কত বেগানা নারীর দিকে কুনজরে তাকিয়েছি, এই জবান দিয়ে কত মিথ্যা কথা, গীবত করা, চুগলখড়ি করা, মানুষকে গালি দেওয়া, আঘাতজনক কথা বলা, আছে না নাই ভাই? তাহলে এই কান দিয়ে কত গান বাজনার দিকে আমাদের নজর থাকে, কত মহিলাদের কি কথা বলছে সেটা শোনার দিকে আকর্ষণ থাকে। তাহলে কানও আপনার গুনহার কারণে না পাক, চোখ আপনার গুনহার কারণে না পাক, হাত আপনার গুনহার কারণে না পাক, কি নিয়ে যাবেন বাপ? আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নাবি যাবি নিচে এসি। বাবা, আপনি যখন লালবাগের কোর্টে যাবেন, আপনি কিন্তু ডাইরেক্ট জজ সাহেবের সাথে কথা বলতে পাবেন না, একটা উকিলের দরকার হয়। তো আমাদের সেই দিন যেমন একটা আসামিকে হাতে হাত করা পড়ায় না, হাতে হাত করা পড়ায়, যারা বড় আসামি তাদের গলা থেকে নিয়ে পা পর্যন্ত বেড়ি পরানো হয়, হয় না? তো ওই জন্যই আমি এই সেটা বলি যে আমাদের হাতে করা পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী যাবি নিচে এসি, রহমত আল্লিলালামিন, আপনি উম্মতের জাহাবিন, দয়া করে ঠাই দিয়েন গো আমরাই আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমাদের জীবনের জীবন, ওরে আমাদের মতো নয় অপরাধী ভাই গো, মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। আছে নাকি বাপ? আমরা যে গুনাহ করেছি, আমাদের গুনার কথা যদি আমাদের বাপ জানতো, আমাদের মা জানতো, সন্তানকে সংসার থেকে আলাদা করে দেয়, ভিন্ন করে দেয়, করে দেয় না, করে না? সংসার থেকে আলাদা করে দেয়। আমাদের গুনহার কথা যদি আমাদের ভাই জানে, ভাই সংসার থেকে আলাদা করে দিবে। আজকে আমাদের গুনহার খবর যদি, আমাদের গোপনের গুনহার খবর যদি আমাদের বিবি জানতো, আমাদের বিবি তালাক নিয়ে বাপের বাড়ি চলে যেত। সন্তান জানলে সন্তান বাবাকে সংসার থেকে আলাদা করে দিত। কিন্তু এত গুনহা আপনার আল্লাহ আপনার জানে, জানার পরেও আমার আল্লাহ আপনার জন্য বাতাস বন্ধ করে নাই, পানি বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, রাতের অন্ধকার বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ বলে, বান্দা রে,
আমি তোর আল্লাহ, আমি এত তোকে ভালোবাসি, তুই যতই গুনাহ করছিস তারপরেও তোকে আমি রুজি দিই, আমি হিন্দুদেরকেও খাবার দিই, খ্রিস্টানদেরকেও খাবার দিই, মুসলমানদেরকেও খাবার দিই, কিন্তু আমার আল্লাহ পাক কোরআনে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কিয়ামতের দিন আমার আল্লাহর নাম হবে কাহার। আমরা আগে একটা কায়দা বই পড়তাম ভাই, ওই বইটা এখন তো বহু হরেক রকমের কায়দা বই উঠেছে, বুঝতে পারলেন না, বহুত রকমের কায়দা বই উঠেছে, কিন্তু আগে একটাই কায়দা ছিল, সেই কায়দা বইটার নাম ছিল বুগদাদি কায়দা। মনে আছে গো বাবজি? বুগদাদি কায়দা এত বড়টা, ওই কায়দা বইয়ে আমরা পড়েছি, আল্লাহর ঘর পড়তে গিয়ে পড়েছিলাম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আসিসু ইয়া জব্বারু, পড়িনি এরকম ভাবে? হ্যাঁ, এরকম ভাবে পড়েছি, কিন্তু ওই নামগুলোর ভিতরে একটা নাম আছে ইয়া কাহারু। ইয়া কাহারু, মহারাগে রাগান্বিত হয়ে থাকবে সেদিন বাবাজি আমার আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। আমার নবী, আপনার নবী ছাড়া সেদিন আল্লাহর সাথে কেউ সর্বপ্রথম কথা বলবে না, সর্বপ্রথম কথা বলবে আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ।